আমাকে যখন ডিবি অফিসে মশিউর ডিসি যখন বালসা থেকে তুলে নিয়ে যায়, তখন 20 তারিখের ঘটনা, 20 জুলাইয়ের ঘটনা, তখন আমার অপারেশন হয়, সেলাইও কাটা হয়নি। আমার মেয়ে তখন তাদেরকে বলে যে আমার মাকে আপনারা একা তুলে নিতে পারবেন না, আমি আমার মার সাথে যাব, আপনারা কোথায় যাচ্ছে আমি সেটা দেখতে চাই। মশিউর তখন বলে তুমি তোমার মার সাথে যাবা, তুমি বলছো তোমার মাকে আগে মেডিকেলে নিতে হবে, সেলাই কাটতে হবে, তারপর আমরা তাকে ডিবি অফিসে নিয়ে যাব। তা তোমাকে তো ডাক্তারের কাছে যাও, হসপিটালে যাওয়ার দরকার নাই। পাশ থেকে আরেকজন ডিবি কর্মকর্তা বলে তুমি যে হাসপাতালে যেতে চাও তোমার মার সাথে, তুমি কি ডাক্তার নাকি যে তুমি হাসপাতালে যাবা? তখন আমার মেয়ে বলে যে আপনি আমার নামটা লিখে রাখেন, ভবিষ্যতে যদি আপনার কার্ডিয়াক অ্যাটাক হয় তখন ডাক্তার অগ্নিলার নামে ডাক্তারটাকে আপনি খুঁজে নেবেন, আমি আপনার ট্রিটমেন্ট করব। এটাই হচ্ছে কেরানীগঞ্জের অহংকার, এটাই হচ্ছে বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের আদর্শ, এটাই হচ্ছে আমার পারিবারিক আদর্শ। যে আমার মেয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে নির্ভয়ে যখন বলতে পারে ভবিষ্যতে ডাক্তার হয়ে আমি আপনার সেবা করবো, এটাও জেনে যে আপনি আমার মাকে এই অসুস্থ অবস্থায় ডিবি অফিসে নিয়ে যাচ্ছেন, তারপর আমি আপনার সেবাটা করব। তোমার এই কাজটা পরিহার করা দরকার, এই কাজটি যদি পরিহার করো তোমার পাশে আরো 10 জন মানুষ দাঁড়াবে, আমি তার জন্য প্রস্তুত আছি। কারণ আমরা একটি নিরাপদ সমাজ করতে চাই, বাসযোগ্য কেরানীগঞ্জ করতে চাই, যেখানে ভূমিদস্যু নামে কোনো শব্দ উচ্চারণ হবে না, যেখানে মাদক সম্রাট নামে কোনো শব্দ উচ্চারণ হবে না, যেখানে দুর্নীতিবাজ নামে কোনো শব্দ উচ্চারণ হতে পারবেন না। আর একটা কথা, মানুষ সবার আগে নিজের ঘরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়। আমি আপনাদের জনসম্মুখে আমার হয়তো বলা ঠিক না, তারপরে আমি আর জনসম্মুখে বলছি, আমার একটা মাত্র সন্তান, তার নাম অগ্নিলা রায়, বয়স 16 বছর, এখন 10ম শ্রেণীতে সে আছে। আমি তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমি কেরানীগঞ্জে একটা অবৈধ টাকায় হাত দিব না। কেরানীগঞ্জে যদি কোনোদিন ঈশ্বর যদি কোনোদিন আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে এই কেরানীগঞ্জে জনগণের প্রতিনিধি হিসেবে জনগণ যদি তাকে কোনোদিন সুযোগ করে দেয়, আমি প্রতিজ্ঞাবদ্ধ আমার সন্তানের কাছে তার দাদা ঠাকুর বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের নাম কলঙ্কিত হতে দেব না। আমি যখন আমার ঘরের সন্তান, আমার একমাত্র সন্তান, মানুষ তো সন্তানের জন্যই তো এই অপকর্মের দিকে চলে যায়, পরিবারের কারণে। আমার পরিবারের যখন কোনো চাহিদা নাই, আমার সন্তানের যখন কোনো চাহিদা নাই, আমি নিপুণ রায়চৌধুরী আমার যখন কোনো চাহিদা নাই, বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের কোনো চাহিদা থাকতে পারে না। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা আছেন, আপনারা মন থেকে যদি ভালোবাসেন, আপনাদের ভালোবাসার দরজা খোলা থাকবে, আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন, সকলের পরামর্শ নিয়ে আমরা কাজ করব, আপনারা আমাদের পাশে থাকবেন। যদি আমাদের কোনো ভুল হয় সেটাও আপনারা আমাদের কাছে এসে আমাদের ভুলটা ধরিয়ে দেবেন, যাতে পুনরায় কোনো ভুল আমাদের দ্বারা না হয়। একইভাবে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের যারা আছেন কর্মকর্তা কর্মচারীরা দায়িত্ব, আইন শৃঙ্খলা দায়িত্ব পালন করছেন, আপনাদেরকে আমরা বলবো, আপনাদেরকে আমরা দলীয় ক্যাডারে পরিণত করতে চাই না। আপনাদেরকে দিয়ে আমরা সাধারণ মানুষকে দফায় দফায় মামলা দিয়ে, বিনা কারণে গায়েবী মামলা দিয়ে আমরা কাউকে হয়রানি করতে চাই না। কেরানীগঞ্জে 5 তারিখের পর একটা মাত্র মামলা হয়েছে দক্ষিণ থানায়, মডেল থানায় কিন্তু এখনো কোনো মামলা হয় নাই। আমরা থানার ওসিকে বলেছি আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন সঠিকভাবে, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরা কোনো গায়েবী মামলা দিয়ে নিরপরাধ নিরীহ মানুষকে আমরা হয়রানি করতে দেব না। তাই আমাদের নেতাদেরকে বারবার করে বলেছি,
থানার দালালি কেউ করতে যাবেন না, থানায় যে দালাল সাজতে যাবেন না। থানায় যদি কোনো মামলা রুজু হয়, সেই মামলা কেরানীগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে আমরা থানা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারির সিদ্ধান্ত নিয়ে সেটা ব্যবস্থা করবো, তার বাইরে নয়। আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের বাড়িতে থাকবেন, নিরাপদে থাকবেন, আপনার সন্তান নির্ভয়ে স্কুলে যাবে, পড়ালেখা করবে, তাদেরকে সাপোর্ট দেব। আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলব, মাদক বিরোধী আন্দোলন। কেরানীগঞ্জকে মাদক মুক্ত করতে হবে, কারণ আগামী প্রজন্মকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমার সন্তানকে রক্ষা করার দায়িত্ব যেমন আমার, একইভাবে আপনার সন্তানকে রক্ষা করার দায়িত্ব আমার এবং আমাদের সকলে। তাই আমরা যদি সকলে এক অভিন্ন হয়ে একসাথে কাজ করি, আমরা মনে করি আমাদের আগামী প্রজন্ম অনেক ভালোভাবে, মানে কেরানীগঞ্জের সন্তানেরা বিশ্বের দরবারে যে উচ্চ শিক্ষা লাভ করে বাংলাদেশে এসে এই কেরানীগঞ্জের জনগণকে সেবা দিতে পারবে। বোরখা পড়তে পারে না, এটা কেমন কথা? তো এই যে অনাচার অবিচারগুলো হয়েছে, তাদেরকে আপনি অ্যাড্রেস করেন। আমরা অলরেডি দাবি করেছি একটা প্রতিরক্ষা বিষয়ক কমিশন তৈরি করেন। আপনার চিফ অ্যাডভাইজার ফিরে আসে, তার সাথে কথা বলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিরক্ষা সংস্কার বিষয়ক কমিশন হওয়া দরকার। বাংলাদেশে গত 16-17 বছরে সশস্ত্র বাহিনী যা যা অন্যায় করেছে এর প্রত্যেকটার বিচার করা দরকার, তদন্ত সাপেক্ষে। আপনারা যখন অস্ত্র দিয়ে, স্নাইপার দিয়ে মানুষ মেরেছেন, 7.62 ব্যারেলের যে অস্ত্র ব্যবহার করা হয়েছে, যেটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আপনি ব্যবহার করতে পারেন না, আপনার অফিসাররা মেরেছে। হেলিকপ্টারে করে মিলিটারি অফিসাররা রাস্তায় দাঁড়িয়ে হাজার হাজার রাউন্ড গুলি ছুড়েছে, আমরা দেখেছি জুলাই এবং অগস্টে। এগুলো তদন্ত করেন। অতএব সশস্ত্র বাহিনীকে একটা সভরেন কান্ট্রির যে প্রফেশনাল ফোর্স হিসাবে গড়ে তোলা দরকার, এইটা আপনার কাজ। দয়া করে সেই কাজগুলো করেন, সিরিয়াসলি করেন, এবং যত ধরনের অপেশাদার কাজের সাথে আপনার সৈনিকরা, আপনার সদস্যরা জড়িত আছেন, সেগুলো থেকে বাহিনীকে মুক্ত করেন। এইটা আমরা চাই। যেহেতু একটা বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আমাদের মানে একটা শপথ তৈরি হয়েছে জাতির মধ্যে, আমরা সশস্ত্র বাহিনীকেও দেখতে চাই যে বৈষম্যহীনতার মধ্য দিয়ে আপনারা আপনাদের বাহিনীগুলোকে সংস্কার করেন, যারা জনগণের বাহিনী হবে, যারা জনগণের ফোর্স হবে। একই সাথে গত 2-3 দিন আগে কক্সবাজারে যে সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল তানজিম, তার রুহের মাগফিরাত কামনা করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যে সকল ডাকাত দল, এবং এরা আওয়ামী লীগের ডাকাত দল, কিন্তু এটা খুঁজে বের করতে হবে, কিন্তু এরা আওয়ামী ডাকাত চক্রের সদস্য হতে পারে, কারণ সারা বাংলাদেশ কিন্তু আওয়ামী ডাকাতে ভরে গেছে। অতএব যারা এই খুনের সাথে জড়িত আছেন প্রত্যেককে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করেন। এর আগে মেজর সিনহাকে হত্যা করা হয়েছে, সেটার বিচারগুলোকে এক্সপেডিট করা দরকার, যেটা একটা ন্যায্যতার ভিত্তিতে কনক্লুশনে আসা দরকার। রাওয়া ক্লাবকে রিফর্ম করেন, যে এর আগে যেটা দেখেছি যে রাওয়াটা যেভাবে একটা অবসরপ্রাপ্ত পেশাদার অফিসার